رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج بيت الله الحرام. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى جواد كريم مالك والرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে সিয়াম রেখে আল্লাহর ঘর মসজিদে আসা তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে, আদম থেকে শুরু করে যতগুলো নবী এবং রাসূল পৃথিবীর বুকে এসেছে সমস্ত নবীদের উপরে সিয়ামটা আল্লাহ দিয়েছিলেন, ফরজ করেছিলেন। কিন্তু সমস্ত সিয়ামকে ছাঁটাই বাছাই করে আল্লাহ রাসূলকে 1 মাস সিয়াম পূর্ণাঙ্গ রূপে দান করলেন, আমরা পেলাম। এই জন্যই সেই রাসূলের উপরে সংক্ষিপ্ত আমাদের দোয়া এবং দরুদ আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা সবাই জানি যে এই মাসটা চলছে সিয়ামের মাস, রমজান মাস। আর এই রমজান মাসেই আজকে প্রথম খুতবা। তো খুতবা হবে সমাজকে
লক্ষ্য রেখে, পরিবেশ এবং চাপকে সামনে রেখে বক্তব্য দেওয়া উচিত। তো যেহেতু রমজান মাস চলছে, সিয়ামের চাপ উঠেছে, এই জন্য এই মাস এবং চাপকে সামনে রেখেই আজকের বক্তব্য সিয়াম সম্পর্কে দেওয়া উচিত। এই জন্য আমার বিষয়টা হচ্ছে সিয়াম সম্পর্কে। তো এই সিয়াম সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি সূরা বাকারা থেকে একটি আয়াত এবং 2টা হাদিস আমি তেলাওয়াত করেছি। এর উপরে ভিত্তি করে আজকে আলোচনা শুরু এবং সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে আজকে শেষ করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রাসূল বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন ওমর, যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া যে আল্লাহ এক, আল্লাহ যা বলেছেন, হুকুম করেছেন তা আমি মানতে বাধ্য। আল্লাহ যা নিষেধ করেছেন আমি তা থেকে দূরে থাকতে আমি বাধ্য। এই নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস করা মানেই আল্লাহ রাসূল যা আমাদের দিয়ে গেছেন, আল্লাহ রাসূল যেইভাবে ইবাদত দেখিয়ে দিয়ে গেছেন, অনুরূপ ভাবে রাসূলের সমস্ত দেখানো, সমস্ত বলা এবং সাপোর্ট করা, সে অনুযায়ী আমাদের ইবাদত বন্দেগী কমপ্লিট করা নামই হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস করা, রাসূলের প্রতি ঈমান আনা। আমরা মুখে বলি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, এটা নয়। আমাদের কাজে প্রমাণ করার নামই হচ্ছে বিশ্বাস করা। রাসূল আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন তা পুরোপুরি মেনে নেওয়া, আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে ইসলাম দিয়ে গেছেন সেভাবে পালন করে নেওয়া, এটাই হচ্ছে রাসূলের প্রতি ঈমান। 1 নম্বর চলে গেল। 2 নম্বর কি? ওয়াকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। 2টা বুনিয়াদ চলে গেল। 3 নম্বর হচ্ছে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আস-সাওম রমজান। আর 5 নম্বর হচ্ছে আল হজ্জ বাইতুল্লাহিল হারাম। এই 5টা হচ্ছে বুনিয়াদ। এখন আমরা বলি যে বুনিয়াদটা কি জিনিস? বুনিয়াদটা কি জিনিস? আমরা তো পেলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টি। তো বুনিয়াদটা কি? বুনিয়াদ কথাটা আরবি হলো, এর বাংলা হচ্ছে ভিত, অর্থ হচ্ছে ভিত। আমরা একটা ঘর যখন দিব তখন আমরা মিস্ত্রিকে, লেবারকে ডেকে এনে আমরা একটা খাল খনন করব ইঞ্জিনিয়ারের প্ল্যান মাফিক অনুযায়ী। তারপর সেই গর্তে রড, সিমেন্ট এবং খোয়া দিয়ে একটা ঢালাই যখন দিয়ে দেওয়া হবে, অনেক মানুষ তো সেদিন থাকে, দাওয়াত থাকে যে আজকে ব্যাস ঢালাই হবে, আমরা আসেন, আপনার দেখতে আসেন, দাওয়াত থাকলো। যখন ঢালাই হয়ে যায়, যত মানুষ সেখানে উপস্থিত থাকে, মানুষেরা বুঝতে পারে যে যেভাবে খাল খনন করে ব্যাসটা ঢালাই দেওয়া হয়েছিল, এখানে মনে হচ্ছে 3টা রুম হবে, শোয়ার জন্য 3টা রুম হবে, একটা ডাইনিং হবে, একটা গোসলখানা হবে, একটা ল্যাট্রিন হবে, একটা রান্নাঘর হবে। যখন ঢালাই দিয়ে দেওয়া হলো তখন মানুষ এটা অনুমান করে। তো ঢালাই দেওয়াটা, ব্যাস ঢালাই দেওয়াটাই ঘর নয়, এর উপরে আবার অনেক ইট গাঁথতে হয়, তারপরে জানালা লাগাইতে হয়, দরজা লাগাইতে হয়, প্লাস্টার করতে হয়। তারপর যখন সব কিছু হয়ে যায়, মানুষ সেখানে শুয়ে থাকার মতন একটা পরিবেশ সৃষ্টি হয়, আমাদের ধন মালগুলি সেখানে রেখে নিরাপত্তা থাকে, তখন আমরা বলি এটা ঘর। তাহলে ঘর এক জিনিস বুঝলাম, আর ভিত হলো এক জিনিস। আল্লাহ রাসূল বললেন, হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমর, বুনিয়াল ইসলাম আলা খামসিন
অনুরূপভাবে ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে কালেমা, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে যাকাত, 4 নম্বর হচ্ছে রোজা, 5 নম্বর হচ্ছে হজ। তবে এই 5টা পূর্ণ ইসলাম নয়, এর উপরে অনেক ইসলামের আইন এবং ইসলামের অনেক কানুন আছে। ঘরের ভিতর উপরে যেমন অনেকগুলি ইট গাঁথা হলো, জানালা লাগা হলো, দরজা লাগা হলো, ঘরটা প্লাস্টার করা হলো, কারেন্ট সেট করা হলো, তারপর আমরা বললাম যে হ্যাঁ এখন এটা ঘর। তো অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন যে ইসলামের বুনিয়াদ 5টা, এই 5টা পূর্ণাঙ্গ ইসলাম নয়, এটা হচ্ছে ইসলামের ভিত। এর উপরে আরো ইসলামের আইন কানুন আছে, হালাল আছে, হারাম আছে, পর্দা আছে, কোনটা করা চলবে কোনটা করা চলবে না সব কিছু এর উপরে নির্ভর করে, তখন হবে কমপ্লিট ইসলাম। তবে এই 5টা পূর্ণ ইসলাম নয়, এই 5টা হচ্ছে ভিত। ঘরের যেমন ভিত, অন্য 5টা হচ্ছে ভিত। তবে ভিত আলাদা, ঘর আলাদা। ঘর ভিত নয়, ভিত ঘর নয়। তবে ঘরটা 5 তলা হোক আর 20 তলায় বা 10 তলায় হোক, ভিতের উপরেই সে প্রতিষ্ঠিত দাঁড়িয়ে থাকতে হয়। তো ভিত যদি মজবুত হয় তাহলে ঘরটা মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের ইসলাম এই যে 5টা, এই 5টা যদি আমাদের মজবুত হয়, বাণীগুলি সব এমনি এমনি সঠিক হয়ে যাবে। আমাদের নামাজ ঠিক, সব ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের 5টা যদি আমরা পুরোপুরি পালন না করি তাহলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান ইসলামের মধ্যে নাই। আজকে আমরা এসেছি রমজান মাস, সিয়াম রেখেছি, নামাজ পড়েছি, যখন রমজান মাস চলে যাবে তখন তো আমরা নামাজ ছেড়ে দেব, তাহলে কি হলো? 5টাকে আমাদের পুরোপুরি আমাদের বিশ্বাস করতে হবে, মানতে হবে। কেউ যদি মনে করে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা, আমি কালেমাকে বাদ দিয়ে দিলাম, 4টা পালন করব, তবেও সে ব্যক্তি ইসলামের ভিতরে নাই। যদি কেউ মনে করে আমি নামাজকে বাদ দিয়ে দেব, বাকি 4টা আমি পালন করব, তবু ওই ব্যক্তি ইসলামের ভিতরে নাই। কেউ যদি মনে করে আমি 4টা করব, যাকাতটা আমি আদায় করব না, আমার ধন সম্পদ শেষ কমে যাবে, তাহলেও সে ব্যক্তি ইসলামের ভিতরে নাই। কেউ যদি সিয়ামকে বাদ দিয়া বাকি 4টা করে, তাও সে ইসলামের ভিতরে নাই। কেউ যদি হজকে বাদ দিয়ে বাকি 4টা করে, তবুও সে ইসলামের ভিতরে নাই। যদি ইসলামের ভিতরে থাকতে হয় তবে 5টা জিনিস, 5টা ভিত্তিকে পুরাপুরি ভাবে মজবুত ভাবে আমাদের পালন করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল 5টা ভিতকে, 5টা বুনিয়াদকে সামনে রেখে বর্ণনা করলেন যে তোমরা যদি মুসলমান হতে চাও তাহলে 5টা জিনিস তোমাদের পুরোপুরি পালন করতে হবে, তাছাড়া ইসলামের ভিতরে থাকা সম্ভব নয়। এখন আসেন কালেমাটা রাখি, নামাজ। নামাজ আমরা যে নামাজ আদায় করি, এই কিন্তু একটা রূপ আছে। আমরা যদি জিজ্ঞেস করি হুজুর নামাজের রূপটা কি, আল্লাহ রাসূল বলেছেন আত-তাকবীরু তাহরিমুহা আত-তাসলিলু তাহলিলুহা, আত-তাকবীরু তাহরিমুহা আত-তাসলিমু তাহলিলুহা। তাকবীর দিয়ে নামাজ শুরু হয়ে যায়, তাকবীর দিয়ে নামাজ শুরু করি, আসসালাম দিয়ে নামাজ শেষ করে দিই। এর মধ্যে আমরা রুকু করি, এর মধ্যে আমরা সিজদা করি, এর মধ্যে আমরা রাফুল ইয়াদাইন করি। মানুষ দেখে বুঝতে পারবে এই ব্যক্তি নামাজের অবস্থায় আছে। তাহলে মানুষের নামাজ দেখে বুঝতে পারে যে হ্যাঁ এই ব্যক্তিটা নামাজ পড়ছে। তাহলে নামাজের অবশ্যই রূপ আছে, আমরা রূপ দেখে বুঝতে পারি যে নামাজের একটা রূপ আছে। নামাজের পর হচ্ছে যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এবার 3 নম্বর হচ্ছে যাকাত। একজন ব্যক্তি পার্সেন্টেজ বের করছে আর টাকা বের করছে আর মানুষকে দিচ্ছে, এখান থেকে বুঝতে পারছি যে না এই ব্যক্তি যাকাত দিচ্ছে। সে টাকাগুলিকে গনে গনে পার্সেন্টেজ হিসাব করে টাকা দিচ্ছে, গরিবকে দিচ্ছে, তার মানে কি এর একটা রূপ আছে, তার মালকে পবিত্র করছে।
তিন নম্বর রোজা, এরও একটা রূপ আছে। শুভে সাদেক থেকে খাও, গুরুবি শামস, যখন শামস চলে যাবে, অস্তমিত হবে, তখন তোমরা খেয়ে না ইফতারি করো। এর মধ্যে বেলা 12টার সময় যদি কাউকে বলা হয় একটু ভাই চা খেলেন, পান করলেন, বলছে না আমি পান করবো না, আমি বিস্কিটও খাবো না, কারণ আমি সিয়াম অবস্থায় আছি, সিয়াম রেখেছি। তাহলে খেতে বলছে খাই না, তার মানে কি এরও একটা রূপ আছে। এবারে যাই হজ, হজের একটা রূপ আছে। ও ভারতবর্ষের মুসলমান, পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, তিনটা রাষ্ট্রকে বলা হয় ভারতবর্ষ। আর সমস্ত ভারতবর্ষের মুসলমান যখন হজে যাবে, তাদের ইহরাম বাঁধার জায়গা হচ্ছে ইয়ালামলাম পাহাড়ের পাশে। সেখানে ইয়ালামলাম পাহাড়ে গিয়ে তারা কি করবে? ইহরাম বাঁধবে, গোসল করে নিবে, ইহরামের কাপড় পরে নিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কাবা শরীফে তাওয়াফ শুরু করে দিবে। তাওয়াফ যখন শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন চলে যাবে সাফা পাহাড়ে, সাফা পাহাড় থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। এবার আরাফার ময়দানে অবস্থান করবে, মুজদালিফায় অবস্থান করবে, মিনা পাহাড় যাবে, কুরবানি করবে, মাথা কামাবে। এরপর তার হজ শেষ হয়ে গেল। এখান থেকে বোঝা গেল যে হজেরও একটা রূপ আছে। কালেমার রূপ, ইমানের রূপ কি? পাঁচটাকে ভিত, চারটা রূপ পেলাম, রূপ দেখে চিনতে পারলাম। তাই ইমান, একটা মানুষের ভিতরে ইমান আছে, এই ইমান কিভাবে বুঝবো? ইমানটা কি জিনিস? আমাদের দেহে দেখেন মাথা, চোখ, নাক, কান, হাত, পা, অনেকগুলি পাশ আছে। তার ভিতরে আর একটা পাশ, তার নাম হচ্ছে আত্মা। এখন যদি কাউকে বলি ভাই আমার ছবিটা আঁকেন দেখি, পাচ্ছেন কি পারেন না, দেখেন সুন্দর করে মাথা, চোখ, নাক, কান, হাত সব এঁকে দিবে। এখন তো বলি ঠিক আছে ভাই তুমি আঁকো আমার আত্মাটা। আত্মা দেখা যায় না, আত্মার ছবি কেউ আঁকতে পারবে না, কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ এর ভিতরে আত্মা আছে। হাতটা নড়ছে না, তার মানে কি? হাতটা মরে গেছে। শরীরটা নড়ছে না, তার মানে বডিটা মৃত্যু। এখান থেকে যাচ্ছে যে আত্মা নাই, মানে বডিটা কি হয়েছে? মারা গেছে। তো আত্মাকে জীবিত রাখার একটাই শক্তি, সেটা হচ্ছে কি? আত্মা। বডিকে জীবিত রাখার হাত, পা, শক্তি প্রয়োগ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে আত্মা। অনুরূপ ভাবে যতগুলি ইবাদত আছে সবগুলি জীবিত রাখা, কবুল হওয়ার শর্তে হচ্ছে ঈমান। শর্তে হচ্ছে ঈমান। যেই নামাজে ঈমান নাই, ওই নামাজটা আল্লাহর কাছে কবুল নয়। যেই রোজাতে ঈমান নাই, ওই রোজাটা, ওই সিয়ামটা আল্লাহর কাছে কবুল নয়। যেই রোজাতে ঈমান, যেই হজে ঈমান নাই, সেই হজটা আল্লাহর কাছে কবুল নয়। যে দান, যেই যাকাতে ঈমান নাই, সেই যাকাতটা আল্লাহর কাছে কবুল নয়। প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা ইবাদতে ঈমান জড়িত আছে। আর আমরা পাঁচটা বিষয়ে বিশ্বাস করে আমরা কি ঈমান গ্রহণ করি। প্রথম হচ্ছে ঈমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান। তো যা হোক, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সিয়াম। সিয়ামের দিকে যাই। এটি কেন বললাম? একটু বোঝানোর জন্য, একটু বোঝানোর জন্য। দেখেন, একটা ছেলে 7 বছর যখন বয়স হয়, 7 বছর যখন বয়স হয়, তখন নামাজের হুকুম দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম, তো সন্তানদেরকে আদেশ করো। যখন 10-12 হয়ে গেল, তারপরে নামাজ ফরজ আইন হয়ে গেল। ফরজ আইন হয়ে গেল, সে নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে। জোহর পর্যন্ত পড়ে নিল, আসর পর্যন্ত ফাঁকা আছে, খেলাধুলা করবে। আসরের নামাজ পড়ে নিল, মাগরিবের নামাজটা পড়বে। তাহলে সব সময় নামাজে লেগে থাকতে হচ্ছে না, মাঝে মধ্যে নামাজকে ফাঁকা দিতে হয়।
সবসময় নামাজে লেগে থাকা যায় না, নামাজে লেগে থাকতে হয় না। জোহর পড়ছে তারপরে ফাঁকা, আসর করেছে তারপরে ফাঁকা, এবারে যান জাকাতে, জাকাত জীবনে একবারে দিয়ে দিলে, যাবার বছরে একবারে দিয়ে দিলে, তারপরে কোটিপতি হয়ে গেলে আর কেউ বলবে না ভাই আবার জাকাত দেন। তাহলে বছরে জাকাতে একবার, এবার যান হজে, জীবনে একবার হজ করে নিবেন, আর কেউ বলবে না ভাই আর একবার আপনি ফরজ হজটা করে আসেন। তাহলে জীবনে একবার ফরজ, আর বাকি জীবনগুলি ফাঁকা থাকলো। এবার আছেন রমজানের রোজা, বছরে 12টা মাস, 1 মাস সিয়াম রাখতে হয়। 1 মাস সিয়াম রেখে নিলে বাকি 11 মাস ছুটি থাকতে হয়। তাহলে এই ইবাদতগুলি 5টার মধ্যে মাঝে মধ্যে ফাঁকা। একবারে নামাজ পড়লাম, জোহর পড়লাম, আসর পর্যন্ত ফাঁকা, আসর পড়লাম, মাগরিব পর্যন্ত ফাঁকা, যাকাত দিলাম বছরে একবার, বা সারা বছর ফাঁকা। রোজা রাখলাম 1 মাস, 11 মাস ফাঁকা, জীবনে একবার ফরজ করলাম, সারা বছর ফাঁক থাকলো। তাহলে যে ইমানটা এনেছি, ইমানটা মাঝে মধ্যে ফাঁক থাকবে নাকি না? কখন ইমান আনতে হয়? ইমানটা কখন আনতে হয়? পাবো কোথায়? বা ইমানের রূপটা কি? দাঁড়িয়ে থাকার নাম ইমান, না বাঁকা হয়ে থাকার নাম ইমান, না সিজদা করার নাম ইমান, না চুপ করে থাকার নাম ইমান? ইমানের রূপটাই বা কি? কি হয়ে বুঝবো ইমানের রূপটা কি? ইমান কি জিনিস? যেমন দেখেন, এই যে বাল্বটা জ্বলছে, এই যে মেশিন চলছে, কোথায় পেলাম? কারেন্টের মাধ্যমে চলছে। কারেন্টটা কোথায় জন্ম হচ্ছে? রাতে পুষ্টে ভেড়া বাড়াতে। এরা আসলো কিভাবে? সেই কারেন্টটাকে তারের মাধ্যমে পোল দিয়ে তারকে ধরে রেখে আস্তে আস্তে দাদুন চক পর্যন্ত পৌঁছে দিয়ে, দাদুন চক মসজিদে লাইট জ্বলছে, ফ্যান চলছে, মাইক্রোফোন চলছে। অনুরূপ ভাবে ইমান হচ্ছে কারেন্ট, নামাজ হচ্ছে তার, যাকাত হচ্ছে পোল, রোজা হচ্ছে টান, হজ হচ্ছে প্রকল্প। আমরা ইমানটা কোথায় পেলাম? কারেন্টটা আসছে সেই ভেড়ামারা থেকে, তারের মাধ্যমে, পোলের সাহায্যে। যদি 1 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি তারটা কেটে দেওয়া হয়, তাহলে এই কারেন্ট দাদুন চক মসজিদে পৌঁছবে, দাদুন চক ঘরে কারো ঘরে পৌঁছবে না। কি পৌঁছবে? পৌঁছবে না। আল্লাহ রাসূল বললেন, লা তাতুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতাল্লাহ। তোমার ঈমানটা আসবে নামাজের মাধ্যমে। কারেন্টে তার যে কাজটা করলো, নামাজে ওই কাজটা করবে। তারের মধ্যে খান যদি অর্ধ হাত কিংবা 1 হাত কিংবা 4 ইঞ্চি যদি কাটা হয়ে যায়, তাহলে আর এদিকে কারেন্ট আসবে না। অনুরূপ ভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তির সাথে আল্লাহর সাথে কথা বলার সংযোগটা হারিয়ে যাবে, লাইন কেটে যাবে, লাইন থাকবে না। তাহলে ঈমানটা আমরা পেলাম কোথা থেকে? ঈমানটা পেলাম যখন আমরা দুনিয়ার বুকে, মায়ের পেট থেকে আমরা দুনিয়ার বুকে আসলাম, সঙ্গে সঙ্গে আমাদের কানে আযান পড়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে মাসুম বাচ্চা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো আমাদের রাসূল নাই, কাউকে মানা যাবে না। হাইয়া সালাহ, যখন তুমি বড় হবে তখন তুমি নামাজ আদায় করবে। কেন নামাজ আদায় করবে? হাইয়ার আল ফালাহ, এই নামাজের মধ্যে ইহকালে এবং পরকালে কল্যাণ রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে আমরা ঈমানটা কোথায় কখন পেলাম? কত বছর বয়সে? মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে আত্মরুধারে ঈমান পেলাম। এখন এই ঈমানটা তো দূর পর্যন্ত নিয়ে যেতে হবে।
যেমন ভেড়া মারা থেকে তারের সাইজে পোলের মাধ্যমে টান দিয়ে প্রকল্পের মাধ্যমে দাদন চোখে কারেন্ট জ্বলছে, অনুরূপ ভাবে আমরা ইমানটা পেলাম কোথায়? ইমানটা পেলাম মায়ের পেট থেকে দুনিয়ায় এসে এসে আপুর ঘরে। ইমানটা আমরা নিয়ে যাব কোথায়, কিভাবে নিয়ে যাব? তাহলে ইমানটা নিয়ে যেতে হবে নামাজের মাধ্যমে, এই সিয়ামের মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। এই ইমানটা টেনে নিয়ে যেতে 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 যখন আমরা কবর পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো, তখন আমরা সফল কাম হয়ে যাব, তার মানে আমরা জান্নাতি হয়ে যাব। তো ইমানটা পেলাম দুনিয়া আসার সাথে সাথে আতুর ঘরে পেলাম, আর এই ইমানটাকে নামাজের মাধ্যমে। কারেন্ট আর ইমান একটা জিনিস, উদাহরণ যে যাচ্ছে একই জিনিস নয়, কিন্তু বুঝে যাচ্ছি যে কারেন্ট যেভাবে নিয়ে আসতে হয় সেই ইমান ওরকম। নামাজটা হচ্ছে তার, আর আপনার বাকি যেগুলো আছে পিলার এবং তাল এবং প্রকল্প, এর মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে আমাদের নিয়ে যেতে হবে কবর পর্যন্ত। এর মধ্যে যদি আমাদের কিছু ফাঁকা হয়ে যায়, তাহলে এই ইমান কবর পর্যন্ত পৌঁছবে না, কবর অন্ধকার, কবরে আলো জ্বলবে না। এখন আমরা বিবেককে প্রশ্ন করি যে এই পাঁচটার ভিতরে আমাদের ঘাটতি আছে কিনা? কয়জন আমরা নামাজ পড়ি? কয়জন নামাজ ঠিক মতন সিয়াম রাখি? যদি এই ঘাটতি পড়ে যায়, ইমান কবরে পৌঁছিবে না, কবর অন্ধকার, আমাদের সেটা হয় বিপজ্জনক। তাহলে আমাদেরকে ইমানটাকে, এই যে আতুর ঘর ইমানটা পেলাম, কানে খবর চলে আসলো, এই ইমানটাকে আমাদের নামাজের মাধ্যমে, এই রোজার মাধ্যমে, এইভাবে করে আমাদেরকে টেনে নিতে হবে কবর পর্যন্ত। তো যাক, এখন আসি পাঁচটা বিষয়ের মধ্যে একটা বিষয়, সেটা হচ্ছে সিয়াম। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সিয়াম, কিন্তু এই ইমান এবং নামাজ একটু বুঝালাম যাতে সিয়ামটা বুঝতে আপনাদের সুবিধা হয়। আমরা সিয়ামটা কেন পেলাম, সিয়াম পেয়ে আমাদের লাভ কি, সিয়ামটা শুধু রেখে দিব তাহলে আমাদের গুনাহ মাফ হয়ে গেল, এটাই শেষ নাকি, এই বোঝানোর জন্য আপনাদের ভিতরে যেন প্রশ্ন না আসে, এই জন্যই ওই বাকি চারটা বললাম। এখন শুরু করি সিয়াম। সিয়াম কি জিনিস? সিয়াম কাকে বলে? দেখেন সূরা বাকারায় 283 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারের দল, কোন কাফেরকে বলেনি, কোন মুশরিককে বলেনি, কোন মুনাফিককে বলেনি, কোন বেঈমানকে বলেনি, বলছে তো বলছে ঈমানদারদেরকেই বলছে। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, এই যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, তোমার উপরে শুধু আমার পার্লামেন্টে রেজুলেশন করে লিখিতভাবে তোমাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। যেমন তেমন ভাবে আসেনি, একদম পার্লামেন্টে বসে লিখিতভাবে রেজুলেশন করে ঈমানদারদের উপরে সিয়ামটাকে ফরজ করা হয়েছে। মিন ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম, এই সিয়ামটা শুধু তোমাদের উপরে আমি দিইনি, তোমাদের পূর্বে যত নবী এসেছিল, যত উম্মত এসেছিল, তাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছিলাম। কিন্তু তোমাদের সিয়াম যেমন 1 মাস, এরকম সিয়াম তাদের উপরে ছিল না। আদম আলাইহিস সালামের সিয়াম ছিল মাসে 3 দিন, 13, 14, 15। আজও আল্লাহ রাসূল 13, 14, 15 ফরজ সিয়ামের আগে তালিম দিয়েছিলেন যখন এই সিয়াম না এসেছিল। তো আমরা যে চাঁদের রোজা রাখি, এটা হচ্ছে আদমের সিয়াম, আদম আলাইহিস সালামের সিয়াম। আদম আলাইহিস সালাম সিয়ামটা কেন রেখেছিলেন বলতে গেলে তো সময় শেষ, তো যাক আমি যাচ্ছি না। তো আমরা কিন্তু এই যে 3টা সিয়াম রাখি,
এটা হচ্ছে আমাদের সুন্নাত নফলি সিয়াম, এটা হচ্ছে আদমের সিয়াম। কিন্তু ওই সিয়ামটাকে টেনে নিয়ে শাবান মাস আমরা করি কি 13, 14, 15 রাখি চাঁদের সিয়াম, আয়াম বীজের সিয়াম, নিয়াত রাখি শাবানের। তাহলে কাজের সাথে আমাদের নিয়তের গরমিল হয়ে গেল, লাভ হবে না। সিয়াম রাখতে যদি হয় শাবান মাসে, তবে বেশি বেশি 10, 15, 20, 25 পর্যন্ত সিয়াম রাখতে হবে। আল্লাহ রাসূল মাত্র কয়েকদিন বাদ দিয়ে শাবানের সিয়াম বেশি রেখেছিলেন। কেন? এই রমজান মাস একটি মাস সিয়াম আসবে, এই মাসটার প্রস্তুতি রাখার জন্য, তিনি প্রস্তুতি নেওয়ার জন্য তিনি শাবান মাসে বেশি 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 সিয়াম পালন করেছেন। বাকি 10 মাসে রমজান বাদে এত সিয়াম আল্লাহ রাসূল রাখেন। এখন যদি বলা হয় যে এই 3টা সিয়াম শাবানের নয়, এটা চাঁদের সিয়াম, কি বলো? বড় বড় মাওলানারা টিভিতে পর্দাতে বসে বসে বলছে আমার বাপ দাদা নানা নানি করে এসছে, আর আমি নতুন হারে বলছেন এটা। আসলে এটা বললে আমাদের হবে না, তাহলে রাসূল প্রতি অবিশ্বাস করা হবে। আমরা যে প্রথমে ঈমান এনেছি আসলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল অমান্য করা হবে। বাপ দাদাকে প্রাধান্য দিচ্ছেন রাসূলকে বাদ দিয়ে। যদি প্রকৃতভাবে রাসূলের প্রতি ঈমান থাকে, তাহলে রাসূল সিয়ামটা কিভাবে করেছেন, নামাজটা কিভাবে করেছেন, হজটা কিভাবে করেছেন, যাকাতটা কিভাবে দিয়েছেন, এই সবগুলি রাসূলের দিকে তাকিয়ে করার নামই হচ্ছে রাসূলের প্রতি ঈমান। এখন যদি বলেন না না মানবো না, উম্মুক হুজুর বলছেন আমার বাপ দাদা করে এসছে, আমরা ও চালিয়ে যাব, তাহলে যদি বাপ দাদা দিয়ে যদি ধর্ম চালিয়ে যান, রাসূলকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য আল্লাহ কি ছিল? কি করতে এসেছিলেন? উনি কি দুনিয়াতে খই খাওয়ার জন্য এসেছিলেন? উনি তো এসেছিলেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। আল্লাহর পক্ষ থেকে যা খবর পেয়েছেন সমস্ত খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি এসেছিলেন। তাহলে শাবান মাসের সিয়াম অধিক অধিক কোনো গণনা নেই। তো এই সিয়াম আল্লাহ বললেন, হে ইমানদার, তোমরা কি দিলাম? ইয়া আইয়ুহান নাস বলেনি, ইয়া বানি আদম বলেনি, কোন দুনিয়ার মুশরিককে, কাফেরকে, বেঈমান মুনাফিককে দেয়নি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আমার পার্লামেন্টে বসে রেজুলেশন করে তোমাদের উপরে একটি মাস সিয়ামকে আমি দিয়ে দিলাম। কেমন ভাবে দিলাম? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেমন নবীরা এসেছিল, যেমন উম্মতরা এসেছিল, তাদের উপরে যেমন সিয়াম ছিল, অনুরূপ ভাবে তোমাদেরকেও দিলাম। কিন্তু তাদের সিয়ামগুলো ছিল ভিন্ন ধরনের। আদম আলাইহিস সালামের উপরে সিয়াম ছিল 3টি, মুসা আলাইহিস সালামের উপরে সিয়াম ছিল 40টি, আবার কারো ছিল মুহররম মাসের 10 তারিখে 1টি, আবার দাউদ আলাইহিস সালামের উপরে সিয়াম ছিল একদিন পর পর সিয়াম রেখে যেত। আল্লাহ বলছেন আমি তোমাদের অবস্থিত যতগুলি নবী রাসূল উম্মত এসেছিল সমস্ত সিয়ামগুলিকে ছাঁটাই বাছাই করে আমি হে ইমানদারের দল তোমাদের উপরে একটি মাস সিয়ামকে আমি ফরজ করে দিলাম। তাহলে কি সিয়াম রাখতে হবে? উপায় নেই, সিয়াম রাখতে হবে, উপায় নাই। একবার ইমানদারকে দেখে বলছেন, হে ইমানদারের দল, তোমাদের উপর আমি শুধু সিয়ামকে দিলাম। এখনই তো আমরা বলি যে আল্লাহ সিয়ামটা কেন দিলেন? মানুষ নামাজ পড়বে, রুকু সিজদা করবে, মানুষ ভাববে যে ওই ব্যক্তি আল্লাহর গোলামি করছে, আল্লাহ দাসত্ব করছে, আল্লাহর পায়ের নিচে সিজদা করেছে। মানুষ যখন হজ করবে, কাবা ঘরে তাওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, আরাফা মুজদালিফা মিনায় যাবে, মানুষ বুঝবে যে আল্লাহর ডাকে মহাসম্মেলনে সেখানে গিয়ে হাজির দিয়েছে। মানুষ যখন যাকাত দিবে তখন পার্সেন্টেজ বের করে দিয়া মানুষের অনেক উপকার হবে, মানুষ বুঝবে। তাহলে এখান থেকে কি বুঝবো? তুমি বলছো আল্লাহর শুভে সাদেকের সময় খাও, আর যখন গুরুব ইসলাম সূর্য যখন পশ্চিমে ডুবে যাবে তখন তোমরা ইফতার করে দাও, সিয়ামকে খুলে দাও। এর আগে তোমাদের খানা পানি কোনো কিছুই চলবে না। যদি আমরা বলি আল্লাহ একটু পান করে, দুপুরবেলা পিপাসায় কাতর হয়ে গেছে, আল্লাহ বলছে চলবে না। বেলা 3টার সময় বলছে আল্লাহ আমি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, আল্লাহ একটা খাওয়ার ব্যবস্থা করে দাও, আল্লাহ বলছে তাও চলবে না। আল্লাহ তোমাকে বলছে আল্লাহ পান করতে দাও, তুমি বলছো চলবে না। রে ইমানদারে চলবে না। আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার খেতে দাও, যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি বলছো চলবে না, চলবে না। তুমি সবসময় নিষেধ করছো চলবে না। তাহলে এই
এই ইবাদতটা তুমি কেন আমাদেরকে দিলে না? ইবাদতটা কেন দিলে? রমজান মাসে কি তোমার খাওয়ার গোটাউন একটু কম আছে নাকি? নাউজুবিল্লাহ। কেন এ না খাওয়া ইবাদতটা কেন দিলে? আল্লাহ বলছেন, ও ইমানদার দল, তোমরা যতই আমাকে প্রশ্ন করো না কেন, শত শত প্রশ্ন করো না কেন, যতগুলি প্রশ্ন তোমরা করবে, সমস্ত প্রশ্নের উত্তর আমার একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো রে। তবে সিয়ামটা আমাদের কেন দেওয়া হলো? আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি মানে কি? মুত্তাকি তাকওয়া মানে ভয়, আর যে ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। তো আল্লাহ বলছেন যে তোমরা আমাকে এত প্রশ্ন করছো যে আল্লাহ এই না খাওয়া না পান করা ইবাদতটা কেন দিলা? এখানে তো তোমার কোনো লাভ হচ্ছে না, শুধু না খেয়ে আছে, কেন বার্তা দিলে? আল্লাহ বলছেন এই জন্যই দিলাম যে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, তোমাদের ভিতরে যেন আমি আল্লাহর ভয়টা পয়দা হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। দেখো তোমাদের নিজেদের তাকিয়ে, নিজের দিকে আঙ্গুলটা ইশারা করে তোমরা একটু দেখো যে তোমরা মুত্তাকি হয়েছো কি হবে। সকালে জমিতে গেছো, জমির ঘাস পরিষ্কার করার জন্য বেলা 12টা হয়ে গেছে, জোহরের নামাজ পড়বেন, বাড়ি চলে আসবেন। রমজান মাস চলছে, সিয়াম রেখেছেন, পিপাসায় বুকটা মরুভূমি হয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, অনেকগুলি মাঠে মটার চলছে, পানি চলছে, গোপনে যদি একটু পান করে নেন কেউ দেখবে না। অতএব যখন আপনি বাড়ি আসবেন, বলছে গোসলটা করে নিয়ে বাড়ি যাই। গোসল করছেন, আশেপাশে কেউ নাই, কিন্তু পানি মুখে ঢুকে যাবে এই জন্যই গোসল করছেন, তো মুখটা টিপেই ধরে গোসল করছেন। এরপরে যখন বাড়ি চলে আসলেন, জোহর আজান হয়ে গেল, নামাজ পড়লেন, ঘরের ভিতরে ঢুকলেন, দেখছেন সেহরি অনেকগুলি খাওয়া বেশি হয়ে ফ্রিজে লোড হয়ে আছে। সেই ঘরে আপনি দরজা লাগিয়ে শুয়ে আছেন, তাও এত ক্ষুধা যন্ত্রণা কষ্ট পাচ্ছেন, তাও একটু খাবার পান করছেন না। তার মানে ও আমার ইমানদারের দল, তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি মুত্তাকি হয়ে গেছো। খাচ্ছ না কেন? পান করলে না কেন? কে তো দেখবে না? মানে আমি আল্লাহর ভয় তো খেলে না। এই তোমাদের এই মালটা তৈরি করার জন্যই আমি তোমাদের সৃষ্টি করলাম, না এই রোজাটা আমি দিলাম। প্রত্যেকটা মানুষের ভিতরে খৌফ মানে ভয়, খাসিয়া মানে ভয়। প্রত্যেকটা মানুষের ভিতরে দুইটা জিনিসের ভয় থাকা দরকার, ভয় থাকতে হবে। এই দুনিয়ার বুকে যদি কোনো মানুষকে তার আব্বাকে দেখে ভয় লাগে, তাহলে পলায়ন করতে হবে না, হাসি মুখে আব্বাকে জড়িয়ে ধরে নিলে বা আব্বা ক্ষমা করে দিবে। টাকা চাইলে টাকা দিবে, বিস্কিট চাইলে বিস্কিট দিবে, পোশাক চাইলে পোশাক দিবে, আব্বা খুশি হয়ে যাবে। কিন্তু যে বাঘ ভাল্লুক যে জঙ্গলে যারা বসবাস করছে, সেই যদি জঙ্গলে ঘুরতে গিয়ে যদি বাঘ ভাল্লুককে দেখলেন, যদি আব্বার মতো যদি সেখানে জড়িয়ে ধরেলেন, তাহলে বাঘ আপনাকে ফেড়ে খেয়ে শেষ করে দিবে। তাহলে কি করতে হবে? সেই জঙ্গল থেকে পলায়ন করে ফাঁকা ময়দানে চলে আসতে হবে। অনুরূপ ভাবে আল্লাহ বলছেন তোমাদের ভিতরে দুইটি ভয় থাকতে হবে। এক হচ্ছে আল্লাহর ভয়, 2 নম্বরে থাকতে হবে জাহান্নামের ভয়। আল্লাহর ভয় যখন থাকবে তোমাদের ভিতরে, তখন সেই মসজিদ থেকে পলায়ন করিও না, নামাজ থেকে পলায়ন করো না। ওযু করে সেই মসজিদে হুজুর হয়ে আল্লাহর নাম সামনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে জড়িয়ে ধরো, আল্লাহ খুশি হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজওয়ান লিমান খাশিয়া রাব্বা, যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর যখন ভয় ঢুকে যাবে, তখন ওই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন, যা চাইবে তাই দিবে। আল্লাহর ভয় যখন আপনার আমার ভিতরে চলে আসবে, তখন পলায়ন না করে ওযু করে মসজিদে সিজদায় আল্লাহকে জড়িয়ে ধরে নিতে হবে। আল্লাহ খুশি, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। 2 নম্বর ভয় হচ্ছে জাহান্নামের ভয়। 2 নম্বর হচ্ছে জাহান্নামের ভয়। জাহান্নাম কোথায় থাকে? জাহান্নাম কোনো নেকির ময়দানে থাকে না, জাহান্নাম কোনো মসজিদে পাওয়া যাবে না। জাহান্নাম থাকে জঙ্গলে, জাহান্নাম হচ্ছে আগুনের ভিতরে, জাহান্নাম থাকে জেনার ভিতরে, জাহান্নাম থাকে সুদের ভিতরে, জাহান্নাম থাকে ঘুষের ভিতরে, জাহান্নাম থাকে বিপদের ভিতরে। যখন জাহান্নামকে দেখে যখন ভয় লাগবে, তখন ওই জাহান্নাম, ওই পাপের ময়দান থেকে, বিপদের ময়দান থেকে, জেনার ময়দান থেকে
থেকে পলায়ন করে নেকির ময়দান চলে যেতে হবে, তাহলে তোমরা জাহান্নাম আগুন থেকে বেঁচে যাবে। তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে দুইটা ভয় অবশ্যই থাকতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়, দুই নম্বর থাকতে হবে জাহান্নামের ভয়। আর এই ভয়টা আমাদের ভিতরে ঢুকে দেওয়ার জন্য আল্লাহ এই সিয়ামটা আমাদের ফরজ করেছেন। যা হোক, আজ এখান থেকে শেষ পরবর্তী জুমা এরপর থেকে আলোচনা হবে অনেক ব্যাখ্যা। সিয়াম সম্পর্কে আলোচনা করলে 2-4-5 মাস চলে যাবে।